মানুষ তো মানুষকে চেনে না, চিনে ঠিকই মরার পরে কবরে যেয়ে কাঁদে, আরে লোকটা ভালো ছিল রে, লোকটা ভালো ছিল। কিন্তু বেঁচে থাকতে ওই লোকের কদর কেউ করে না। দুঃখজনক ঘটনা। কি হইল আমাদের ভালোবাসা? কারো কথা কারো মনেই কি পড়ে না নাকি জানি না। ভালোবাসুন মানুষকে, কিছু সময় ব্যয় করুন না মানুষের পাশে থেকে। মানুষকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন। একটা মানুষের মতো মানুষ হইলে সে মানুষকে ভালোবাসতে যে কত ভালো লাগে। চেয়ে থাকলে প্রাণ জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়। এরকম একটি মানুষকে ভালোবাসতে শিখুন। সরি, কথাটা বলতে যা আটকাই গেছিল, ভুল হয়েছে। দেখেন, মানুষ মাত্রিক ভুল আছে, কথার পৃষ্ঠে কথা থাকে, তাই তো মানুষকে কমেন্ট করে। কেউ সম্ভাষণা জানায় ভালো হয়েছে, ভুল হইলে বলে ভাইয়া এই কথাটা আপনার গ্রহণযোগ্য হয় নাই। তো এটা সংশোধন করার জন্য কিন্তু একটি ব্যবস্থা আছে। তো ব্যবস্থার ক্ষেত্রে দেখা গেছে যে ভালো ভালো কথা বলে মানুষকে কমেন্ট করলে মানুষ খুশি হয়, ভিডিও দিতে মানুষে আনন্দ বোধ করে। আমিও মানুষকে কমেন্ট করি, সবসময় ভালো কমেন্ট করি, যাতে আল্লাহ তাকে ভালো রাখে, বা ভাইয়া ভিডিওটা ভালো হয়েছে, এই ধরনের ভিডিও দেন। তো এর আগের ভিডিওতে যেটা বলছিলাম যে মানুষকে ভালোবাসতে বলেছে বিল্ডিং বানাইতে, ভালো একটা বিল্ডিং বানাবেন। বিল্ডিং বানালে কি কি লাগে, ওই ধরনের ভিডিও যদি আপনারা চান, চেষ্টা করবো দেওয়ার জন্য। কথা দিচ্ছি না, কারণ কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তাহলে তো আবার আরেক সমস্যা। বলবেন লোকটা কথা দিল, কথা রাখে নাই। এক এক সময় এক এক ধরনের জ্ঞান আসে, এক এক সময় এক এক ধরনের ভিডিও বানায় থাকি। তো আপনাদের যদি ভালো লাগে দেখবেন, শুনবেন, জানবেন, এটাই তো নিয়ম। বিভিন্ন ধরনের আইডিয়া, যেমন ভাত খাইতে লবণ লাগে, হলুদ লাগে, মরিচ লাগে, কত কিছুই তো লাগে। কাজ না করলে কই থেকে খাবেন? কিছু না কিছু একটা তো মানুষের করতে হয়। আমরাও তো কাজ করি, এই যে ভিডিওটা বানাইতেছি, এটা কি কাজ না? এটাও তো একটা কাজ। এখন রাত্র কটা বাজে? 1টা বাজে। আমি ঘরে বসে ভিডিও বানাচ্ছি। এ পর্যন্ত 4-5টা ভিডিও বানানো হয়েছে আমার, তারও বানাবো না, হয়তো কম হইতে পারে, 4টা হইতে পারে। তো সেটা কথা না, মানে 4টা ভিডিও হইতে পারে আর কি, সেটা বললাম। তো এইভাবে মানুষের কাজ করতে হয়। কেউ মনে করে যে এটা ভিডিও, এটা কি একটা কাজ হলো নাকি? তো যারা বুঝে না তারা এই কথা বলতেই পারে, কিন্তু যারা বুঝবে তারা বুঝবে যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে কত কিছু লাগে। রড লাগে, বিভিন্ন জাতের রড আছে, এর ভিতরে ভালো মানের আছে। যেটা ভালো লাগে, মনে হয় যে না এই রডটা ভালো বা এই কোম্পানি ভালো, সেটা ব্যবহার করতে পারবেন। আমি কারো নাম বলছি না এই কারণে, কারণ সবারই কিন্তু একটা প্রাইভেসি আছে, তাই অনুমতি নিয়ে বলতে পারলে ভালো হইতো। তো সবার বিষয়টা তো আমি অতটা জানি না, তো জেনে নিব যদি পরবর্তীতে ওই ধরনের ভিডিও দেই তাইলে। তো চেষ্টা করবেন বিল্ডিং দিলে ভালো মানের রড দিতে। আর সব কোম্পানি কিন্তু ভালো মানের রডই তৈরি করে। তো সিমেন্ট, বালু এগুলো জাস্টিফাই করে নেবেন কোন ধরনেরটা ভালো বেশি, কারণ বাড়িঘরের ক্ষেত্রে তো ভালোটাই দিতে হয়। সর্বোচ্চ মানের কোনগুলা, ওগুলা দিয়া বানাইলে সবচেয়ে ভালো হয়। সিমেন্ট, বালু, তারপরে মনে করেন কতটুকু লাগবে, কতটুকুর ভিতরে, যেমন 1 বস্তা সিমেন্টের ভিতরে কয় বস্তা সিমেন্ট লাগতে পারে, ওটা খেয়াল রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে দিতে হবে।
আসলে বুঝনীয় ব্যাপার আর কি, কাজের ক্ষেত্রে বুঝতে হবে, বুঝলেই কাজ করা যায়, কাজ না বুঝলে তো কাজ করা যায় না, এটা সবাই জানে। তো যারা কাজ করে তাদের কিন্তু এই ধরনের আইডিয়া আছে ভালো, তো তারা ইচ্ছা করলে আমার এই ভিডিও দেখে অনেকটা আইডিয়া নিতে পারে, বা যারা জানে না তারাও আইডিয়া নিতে পারে কাজের বিষয়ে। তো কাজের কথা বললে মানুষ বেশি খুশি হয়, কাজের থেকে মানুষ আইডিয়া পায় ভালো। তবে সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহকে ডাকা, আল্লাহকে রাজি খুশি করে চলা। যেমন নামাজ পড়া, রোজা রাখা, তারপরে মোট কথা যে কাজ করলে আল্লাহ মহান রাব্বুল আলামিন খুশি হন, রাজি হন, সেই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে যেমন ধরেন নামাজ পড়ার সময় বুকের বাম পাশে খেয়াল রেখে নামাজ পড়া, এরপরে অজিবা কালাম পাঠ করা, এটা কিন্তু ভালো কাজ। খেয়াল রাখতেই হবে আল্লাহকে। যারা আল্লাহকে সবসময় মনে রেখে চলে দেখবেন তাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। তারপরে কি যেন বলতেছিলাম, হ্যাঁ, যদি আল্লাহ খুশি হয় তাহলে কি না হয়, আল্লাহ চাইলে সব সম্ভব। আমরা সাধারণ মানুষ, আমাদের জ্ঞান বা কতটুকু, আমরা বলবই বা কতটুকু। যেমন আমি আল্লাহ সম্বন্ধে আমি কতটুকু জ্ঞানই বা রাখি, এটা আল্লাহ ভালো জানে। আমরাও তো গরিব মানুষ, দুনিয়াতে কষ্ট করে ভিডিও তৈরি করি। আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ চাইলে। কারণ না, এই জন্যই বলি যে পাশাপাশি আপনারা কাছে থাকবেন, সুযোগ সুবিধা পাইলে ভিডিও দেখবেন। সবসময় যে আমার ভিডিওটা দেখবেন এমন কথা আমি বলি না কিন্তু ভাই, কারণ ঝুঁকিপূর্ণ কাজে কখনোই মোবাইল চালানোটা ঠিক মনে করি না আমি। এই জন্য করি না, কারণ যারা গাড়ি চালায় অনেক সময় দেখা যাচ্ছে যে গাড়ি চলতেছে ওই অবস্থায় সে ফোন ব্যবহার করে। যেমন আবার এই যে হুন্ডা চালাচ্ছে, ওই সময় চলতি হুন্ডা অনেক স্পিড, ওই স্পিডের সময় যদি কেউ ফোন যদি সে ধরে ফেলে কথা বলে, তাইলে এক হাতে হুন্ডা চালাইতে গেলে তার বিপদ হইতে পারে। তার ভালোর জন্য বলা, নাহলে আমার বলার দরকার কি। তো এই জন্যই বলি যে আল্লাহ যেন সবাইকে জ্ঞান দান করে, সুস্থ রাখে, সবল রাখে, ভালো থাকে মানুষের ভালোর জন্যই তো আমার কথা বলা। আর আল্লাহ বলছে যারা মানুষের ভালো চায় আল্লাহও তার ভালো চায়। তো দোয়া করি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমি দোয়া করি প্রত্যেক নরনারীর জন্য, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। যে নারীদের উসিলায় দুনিয়াতে মানব জন্ম পাইয়া আসলাম, তাদের জন্য যদি দোয়া না করি কার জন্য দোয়া করব? আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। মাতৃগর্ভের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন, কীভাবে করছেন না করছেন আল্লাহ ভালো জানে, আমরা জানি না। হয়তোবা ফেরেশতাদের মাধ্যমে হইতে পারে, বা আল্লাহর কুদরতে হইতে পারে, বা আল্লাহ বানাইছে, কীভাবে বানাইছে যে আল্লাহ ভালো জানে, আমরা হয়তো সঠিক জানি না। ঠিক আছে, তো জাইনা নেবেন কোরআন থেকে, হাদিস থেকে সঠিক জাইনা নেবেন, জাইনা তারপরে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে কি না পারে, কত কিছু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে। যেমন এই যে পোকামাকড়, কত জীবজন্তু, হিসাব নেই। এমনও আছে যে আমাদের নামও জানা নাই, অজানা। তো এরকম আল্লাহ চাইলে সব পারে। খেয়ালে খেয়ালে থাকবেন। খেয়াল অর্থ কী? খেয়াল অর্থ হলো আল্লাহকে মনে রাখা, আল্লাহকে স্মরণে রাখা। আল্লাহকে মনে রেখে যারা চলে দুনিয়াতে তারাই তো ধনী, তারাই তো ধনী হইতে পারে। যারা আল্লাহকে মনে রাখতে পারে না তারা চেষ্টা করবেন আল্লাহকে মনে রাখার জন্য। দেখেন যে আল্লাহ আপনাকে বানাইল এত সুন্দর করে,
সে আল্লাহ না জানি কত সুন্দর। তাই তো আল্লাহর বিষয়ে এত গজল, এত গান। একটা গান ছিল যে দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জানি না আল্লাহ কত সুন্দর। গানটা আমার কাছে খুবই ভালো লাগে। এই গানটা আপনারা শুনবেন। এই জন্য বললাম যে গানটা আসলে খুবই ভালো লাগে, যে আল্লাহ না জানি কত সুন্দর। তবে এই বিষয়ে আমি একটা কথা বলতে পারি, যে আল্লাহ এত সুন্দর, একটা মানুষ যদি সারা জীবন বলে যে আল্লাহ সুন্দর সুন্দর, তার বলার ভাষা কম হয়ে যাবে, বলার ওজন কম হয়ে যাবে যে আল্লাহ এত সুন্দর। আল্লাহ মোট কথা বলতে গেলে আমরা যতবার বলবো আল্লাহ সুন্দর, তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর আমার মহান রাব্বুল আলামিন। তাই ওই মহান রাব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া যাপন করব, যাতে আল্লাহ আমাদেরকে আরও সুখ দান করেন, আরও মহব্বত করেন। ইনার এশকের মহব্বতের চাদরে যেন আমাদেরকে ঢাইকা রাখেন। যাই, আমি এই কথা কিন্তু বলছি না কারণ যে আমার সাজেশন মোতাবেক চলেন, আপনাদের ইচ্ছা। যদি আপনাদের ভালো লাগে আল্লাহর কথা মনে রেখে আল্লাহর পথে চলবেন। এই তো শুভকামনা আপনাদের জন্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে নোংরা পরিবেশে থাকলে মশায় কামড় দেয়। দেখেন একটা মশা কতটা উপকার করে মানুষের। আমরা জানি মশায় কামড় দিলে মানুষের রোগ ছড়ায়, কিন্তু একটা মশা মানুষের কতটা উপকার করে যদি সে বুঝে। যখন মানুষটাকে মশায় কামড় দেয়, একটা মশায় কামড় দিলে তার কাছে ভালোই লাগে বা খারাপ লাগে, সে এটাকে সরাইয়া দেয়। কিন্তু অনেকগুলা মশায় যদি তাকে ধরতে থাকে, সে সহ্য করতে না পারে, তখন সে কি করে? সে একটা ভালো একটা মশারি তলে যাওয়ার চেষ্টা করে, বাড়ির ভিতরে যে মশারির ভিতরে থাকে, যাতে তাকে মশাই না কামড়ায়। এতে কি বোঝা গেল? সে খারাপ জায়গার থেকে ভালো জায়গায় চলে গেল। তো একটা মশার কারণে মানুষ ভালো জায়গার থেকে খারাপ জায়গার থেকে ভালো জায়গায় যাইতে পারলো, বা বুঝতে পারলো যে খারাপ জায়গায় থাকাটা ঠিক না। এতে কি বোঝা যায়? যে একটা মশার থেকেও মানুষ ভালো জায়গায় চলে যেতে পারে। বিষয়টা অ্যাকচুয়ালি বুঝনীয় বিষয়। বুঝতে হবে যে আল্লাহ কোনো কিছুই অকারণে সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে, দরকার আছে। আপনি যদি বুঝেন, দেখবেন বালু পরিষ্কার করে নিয়ে আপনি যদি বালুটাকে গুঁড়া করে নেন, একবারে ফিনিশিং করেন ভালোভাবে কইরা, ওইটা দিয়ে যদি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তবে একটা আইডিয়া দিতে পারি আমি, যে আমি একসময় দেখছিলাম যে একটা পোলা এইভাবে কইরা সে চারি আছে না, পায়ের যে চারিগুলো, অনেক সময় দেখা গেছে ধান খেতে বা পানিতে কাজ করতে করতে লাল হয়ে যায়, তখনকারগুলা বালি দিয়ে ডলা দিলে দেখা গেছে পরিষ্কার হয়ে যায়। বা আঠাইলা মাটি আছে, ওই মাটিগুলো দিয়ে অনেকক্ষণ ঘষলে দেখবেন একদম সাদা ধবধবে হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। তো কোনো কিছুই কিন্তু বৃথা যায় না, কাজে লাগে মানুষের। তো এরকম বাড়িঘর মানুষের কাজে লাগে। যার একটা বাড়ি নাই, ঘর নাই, সে বুঝে তার ঘরটা কতটুকু ভালো হওয়ার প্রয়োজন, কতটুকু একটা মূল্য ঘরের। যেমন একটা মানুষ সবসময় তো সে রোডে ঘাটে থাকতে পারবে না, তার অনেকটা কষ্ট হবে। তার যদি একটা ভালো বাড়ি থাকতো বা একটা ভাঙা ঘরও থাকতো, তবুও সে সেখানে বসবাস করতে পারত। ঘর থাকলে রান্নার ব্যবস্থা হয়, রান্নার ব্যবস্থা থাকলে সে খেয়ে বেঁচে থাকতে পারে।
ঘর থাকলে সে হাঁস পালতে পারে, মুরগা পালতে পারে, ছাগল পালতে পারে, গরু পালতে পারে, একটা না একটা কিছু সে করে বেঁচে থাকতে পারে। যার ঘর নাই তার তো কিছুই নেই, সে থাকবে কোথায়, সে খাবে কি? তাই গরিবদেরকে কিছু দিতে হবে, এটা নিয়ম। এমনও মানুষ আছে যে সে কর্মই বোঝে না, সে মনে করে ভিক্ষা করাটাই তার কর্ম, সে ওটা ছাড়া কিছু বোঝে না। এমন লোক আছে পান বিক্রি করে, সে মনে করে যে পান বিক্রি করা ছাড়া তার উপায় নেই, সে পানই বেচে। এমন লোক আছে চা বিক্রি করে, সে মনে করে যে এটাই আমার রুজির ব্যবস্থা, এটাই আমার জন্য ভালো, এটাই আমি করব। এরকম করে থাকে, করেও। যেমন আমরা রোডে ঘাটে যখন চলতে ফেলতে একটা চার দোকান সামনে পাইলে আমরা আগে কী করি, যে হাত মুখ ধুই পানি দিয়ে তারপর চা খাই, না থাকলে আমরা কোথা থেকে খাইতাম। তো দেখা গেছে একটা ছোট ব্যবসায়ীরও প্রয়োজন আছে, একটা ছোট ব্যবসায়ী দিয়েই কিন্তু আরেকটা বড় ব্যবসায়ী ব্যবসাটা করতে পারে। ছোট ছোট দোকানদারগুলো যদি দোকানদারি না করে, তাহলে বড় বড় পণ্যের দোকানের কোনো দাম আছে কি? তারা মালগুলো কার কাছে সাপ্লাই দিবে, কার কাছে বিক্রি করবে? প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে কি না বিবেচ্য করবেন আপনারা, দরকার আছে কি না। আমরা মনে করি অনেক ক্ষেত্রে যে ফুটপাতে একটা লোক বসে আছে কিছু ফল পাকড়া নিয়ে, এর এখান থেকে উঠাই দিলে কী হয়েছে, জারি মেয়েরা উঠাই দেয়। কিন্তু আসলে দেখা গেছে যে এই ফল বিক্রি করেই তার সংসারটা চলে। তো আমি যদি তাকে উঠাই দিই, সে যদি এই ফল বিক্রি না করতে পারে, চলে যায় রাগ করে বাড়িতে যে না আজকের বিক্রি করবো না, রাস্তায় বসলাম, বসতে আমাকে দিল না। হ্যাঁ, তবে বসলে বসার একটা নিয়ম আছে, সাইড হয়ে বসতে হবে, কারো সমস্যা যাতে না হয় ওইভাবে বসতে হবে। তো দেখা গেছে কর্মই মানুষের জীবন, কারণ যে যাই করুক না কেন অবশেষে কিন্তু তার খাইতে হয়, তার ফ্যামিলি আছে, ফ্যামিলি খাইতে হয়, চলতে হয়, ফিরতে হয়, কাপড় চোপড় এটা সেটা কী না প্রয়োজন একটা মানুষের, সমস্ত কিছু একটা মানুষের প্রয়োজন। তেল, সাবান, চুনো, পাউডার, তারপরে যে বাথরুম, তাও মানুষের প্রয়োজন। বাথরুমটা তো আরও বিশেষ প্রয়োজন, কারণ না সমস্ত খাবার খাওয়ার পরে যদি আপনি টাইম মতো বাথরুমে যাইতে না পারেন, তার যে কী কষ্ট। বাথরুমের ব্যাগের সময় বাথরুম যদি তার না হয়, তার যে কী কষ্ট। আর বাথরুম যদি পরিষ্কার না হয় তাহলে তো আরও কষ্ট, কারণ যদি জীবাণু লেগে যায় বাথরুমের রাস্তায় তাহলে সমস্যা। এই জন্য তো টিস্যু ব্যবহার করে মানুষ, যে আগে ভালো মতো সাবান দিয়ে ধুয়ে তারপরে কিনা টিস্যু দিয়ে মুছে তারপর বাথরুম থেকে বাইরে হতে হয়, এটা নিয়ম। কারণ পরিষ্কার থাকাটা কি, পরিষ্কার থাকতে হবে, আপনার শরীরকে পরিষ্কার রাখতে হবে যাতে জীবাণু আপনাকে স্পর্শ না করতে পারে। তাই বাথরুম সবসময় ধুইয়া পরিষ্কার রাখতে হবে। অনেকে আছে অবহেলা করে, ধুমু ধুমু করে ধোয় না, এটা খারাপ দেখা যায়, এই জন্য বললাম। তো যাদের সামর্থ্য আছে তারা এটা করে নেয়, বা নিজে না পারলে অপরকে দিয়ে করায়। তো যে কোনো কাজই মানুষের করতে হয়, কাজ ছাড়া কারো কোনো ভাত নাই। এই কথাটা আমি এই জন্যই বলি যে আসলে কাজ ছাড়া ভাত নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে নিজ নিজ জায়গার থেকে। কেউ আছে কাজ বুঝে না, সেটা অন্য বিষয়, কিন্তু বেশিরভাগ মানুষই কাজে নিয়োজিত। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব সম্ভব। যারা কাজ করতে পারে না তাদের জন্য রইল দোয়া, আল্লাহ যেন তাদেরকে কাজ করার মতো তৌফিক দান করে। আল্লাহ যেন তাদেরকে কাজ করার মতো শক্তি দান করে, জ্ঞান দান করে, বুদ্ধি দান করে, ভালো কাজের জন্য নিয়োগ করে, তৌফিক দেন। একবার চিন্তা করে দেখেন কোথায় ছিলেন, কোথায় আসছেন,
কোথায় যাবেন, সঙ্গে কি নিয়ে যাবেন? ঈমান ছাড়া সাথে কি আর কিছু যাবে? এই যে মানুষ হয়ে আমরা দুনিয়াতে আসলাম, আসার আগে আমরা কোথায় ছিলাম? আর এই যে মানুষ হয়ে দুনিয়াতে আমরা আসলাম, এখন আমরা কোথায় আসলাম? আবার যখন আমরা দুনিয়া থেকে চলে যাব, তখন আমরা কোথায় যাব? সেই দিন আমাদের কি অবস্থা হবে? ওই দিকে লক্ষ্য রেখেই আমাদের ভালো কাজ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, খেয়ালে থাকতে হবে, আল্লাহর জিকির করতে হবে, জিকির আজকাল মনে মনে করতে হবে। অনেকে করেন। কেন করেন? কারণ তারা জানেন যে আল্লাহর জিকির করাটা কত ভালো, কত উত্তম। আল্লাহ যেমন বড়, আল্লাহর নাম নিলে তার রহমত বরকত হয় তেমন বড়। দেখবেন অনেক বড় বড় কোম্পানির মালিক যারা হয়েছে, এমনিই তারা কোম্পানির মালিক হয়নি, তাদের জন্য কেউ না কেউ দোয়া করছে। হয়তো তাদের বংশে কেউ ছিল, তাদের জন্য দোয়া করে গেছিল, সেই দোয়ার বরকতে তারা এখনও ধনী। তো আল্লাহকে ডাকলে আর আল্লাহ খুশি হইলে তাদের কোনো কিছুর অভাব হয় না, যে কোনোভাবেই হোক তাদের সংসার ঠিকই চলে। আমরা মনে করি যে অনেকের এত ধন দৌলত আছে, আমার নাই। কেন নাই? আমরা চেষ্টা করি নাই। যারা চেষ্টা না করে তাদের ধন দৌলত কেমনে হবে? একটা না একটা কাজের সাথে তার যোগ থাকতে হবে। রিলেটিভ যদি না থাকে, কাজ তো সম্ভবই না। অ্যাক্টিভ থাকতে হবে, কাজের সাথে জড়িত থাকতে হবে, ভালো কাজের মাধ্যমের সাথে জড়িত থাকতে হবে। এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো একদিন একদিন দুনিয়াতে থেকে যাবে। এই যে ইউটিউব একটি চ্যানেল, চ্যানেলের যে আমরা কথাটা বলতেছি, এটা একটা মাধ্যম। তো এই মাধ্যমের মাধ্যমে আমরা কথাটা বলতেছি, যারা এই টিমের সাথে জড়িত প্রত্যেকেই কিন্তু ভিডিও দেয়, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে। তো এই মাধ্যমটা যদি চালু না হইতো, এই ভিডিও কি মানুষের সামনে যে পৌঁছাইতো না। তো এটা কি একটা কাজ না? এটাও তো একটা কাজ। আপনারা যারা শুনতেছেন, এটা আপনাদের শোনার জন্য শোনাও একটা কাজ। কারণ যেই কথার ভিতরে আল্লাহ বিষয়ক কিছু কথা থাকে, সেই কাজটা ভালোতে পরিণত হয় আল্লাহর দয়ার বরকতে। যাক, আপনাদের এই মূল্যবান সময়টা একটা ভিডিওর মধ্যে আমি এতটা নষ্ট করতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, এই জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিন যেন আপনাদেরকে জান্নাতি করে। জান্নাত বড় ভালো একটি জায়গা, সে জান্নাতে কে না যেতে চায়? সবাই জান্নাতের আশা করে, কেউ পায় কেউ পায় না। তাই এই জন্যই আমার এই দোয়াটা করা, যাতে আল্লাহ সবারই জান্নাতি করে। যারা এই দুনিয়াতে আসতেছেন তাদেরকে যেন আল্লাহ জান্নাতি করেন, যারা দুনিয়াতে আছেন তাদেরকেও যেন আল্লাহ জান্নাতি করে, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন পুনরায় যেন আল্লাহ তাদেরকে জান্নাতি করেন, দোজখ থেকে যেন মুক্তি পেতে পারে মানুষ। এই জন্যই দোয়া করা। আপনারাও দোয়া করবেন, কারণ আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা তো আল্লাহ ভালো জানে, আমরা তো কেউ জানি না। আল্লাহর কথা মনে পড়লে নিজেকে নিজেই ধরে রাখতে পারি না। আল্লাহ যে কি, আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানে তার পরিমাপ করা সম্ভব না। আল্লাহ সর্বোচ্চের জ্ঞানী,
এবং সর্বশ্রেষ্ঠ মহান রব্বুল আলামিন। তার গুণগান না করে মনে তৃপ্তি স্বাদ আসে না, ভালোই লাগে না, খালি শুধু মন চায় থাক, সেটা নাহলে নাই বললাম। প্রেম ভালোবাসাটা এমন একটা বিষয়, আল্লাহর সাথে যাদের প্রেম অন্তরঙ্গে আছে তারা এই বিষয়টা বুঝতে পারবে। যেমন উদাহরণস্বরূপ, উদাহরণ দেওয়াটা ঠিক না, তারপরও মানুষের বোঝার জন্য দেওয়া যে আল্লাহ চাইলে কি না পারে। এমনও মানুষ আছে তার কাছে একটা ফল ভালো লাগে, সেই ফলটাকে সে দূরের থেকে দূরে যেয়ে কিনে আনে খায়। এমনও মানুষ আছে তার মানুষকে ভালো লাগে, সে মানুষের কাছে সে ফোন করে জানতে চায় কেমন আছো তুমি। তা আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আমাদের কাছে তো কোনো ফোন নাই যে আমরা আল্লাহর কাছে ফোন করে জিগাবো, জানবো যে আল্লাহ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। আমরা তো তা পারি না, তাই আমাদের অন্তর ফেটে যায় আল্লাহর মহাব্বতে আর আল্লাহর ভালোবাসাতে। তাই বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আর আপনাদেরকেও যেন আল্লাহ ভালো রাখে। দোয়া করি আমি আপনাদের জন্য। যারা আমার এই ভিডিওটা শুনতেছেন তারা ভালো থাকবেন, সুখে থাকবেন। পারলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভিডিওটা ফলো দিয়ে রাখবেন। পর্যায়ক্রমে ভালো লাগলে ডাউনলোড করে নেবেন, অন্যদেরকে শিখিয়ে দিবেন কিভাবে ডাউনলোড করতে হয়। অনেকে আছে ডাউনলোড জানে না, অনেকে আছে শেয়ার জানে না, অনেকে আছে শেয়ার করতে ভালো করে না, অনেকে আছে লাইক করে না, ইচ্ছা করে করে না, যে লাইক করলে আমার লাভ কী। এই বিষয়ে আমি একটা কথা বলবো যে একজন আরেকজনকে লাইক করা মানেটা কি? লাইক মানে ভালোবাসা, যে আপনার ভিডিওটা ভালো লাগছে তাই আপনি একটা লাইক করলেন, এটাই, আর কিছু না। তো যাক, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আমি এই বিষয়ে কিছু না বলি। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন। তো আমাদের এই ইউটিউব টিমের জন্য আপনারা দোয়া করবেন, প্রত্যেকটা টিমের জন্য দোয়া করবেন। আবার যারা আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর কাছে শুকরিয়া যাপন করবেন, শুকরিয়া আদায় করে নেবেন। যাক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই রাখি, পরে যদি পারি, আল্লাহ যদি তৌফিক দেন, তাইলে আবার কিছু বলবো।